মূলত এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা হয়েছে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, এমনটাই জানাচ্ছেন এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা। আজ দিল্লির বঙ্গভবনে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, যেখানে মোট 22 জন সাংসদ উপস্থিত ছিলেন। What were the discussions that went down in the meeting? No. I cannot tell that. Only the members of Lok Sabha, they will be in a position to tell you. Because I came only to see him. It was a courtesy call so far I am concerned. The rest of the MPs, मैंने आपको क्या बोला, ये courtesy call था। আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে বলেছি। এনসিপিআই কি বিজেপিতে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবে থেকে যাবে, এই জল্পনার মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআইয়ের 19 জন সাংসদ। কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে। মূলত এলাকার উন্নয়ন নিয়েই কথা হয়েছে বলে জানাচ্ছেন এনসিপিআই সাংসদরা। শুধুমাত্র এনসিপিআই সাংসদ নয়, এর পাশাপাশি তৃণমূল ত্যাগী বিজেপির রাজ্যসভার 3 সাংসদ প্রকাশজিৎ বড়াইক, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে মুর্শিদাবাদের 3 জন সাংসদ যারা এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও মুখ্যমন্ত্রী বৈঠকে আজ যোগদান করেন। উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ, কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে, সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে, এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারবেন। সেগুলো আস্তে আস্তে মিটতে চলেছে এবং প্রশাসন সবটা দেখছেন। উনি যেটা আশ্বস্ত করলেন যে ইতিমধ্যে অনেকটা মিটেছে এবং প্রশাসন সবটা দেখছেন, খুব ইমিডিয়েট সেগুলো সব মিটে যাবে। কি সমস্যা? এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনও আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। এনডিএর শরিক নাকি বিজেপিতে মিশে যাবে এনসিপিআই, এই জল্পনার মধ্যেই এনসিপিআই এর সাংসদরা তারা আজকে এনডিএর যে মঙ্গল মিলন বৈঠক সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বঙ্গভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে হলো। সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর সাংসদদের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে। 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে এই বৈঠক চলেছে। এখন এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো হয়তো আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে, কিন্তু আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে নিজেদের সংসদীয় এলাকায় উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এই উন্নয়নের কাজ করতে গিয়ে কোথায় বাধার মুখে পড়তে হচ্ছে, পুরনো অভিযোগে নতুন করে এফআইআর করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলে জানিয়েছিলেন তিনি। नहीं है, अगर कुछ सुनना है तो आप लोकसभा एमपी को से बात कीजिए। সুখেন্দু শেখর রায় সহ 3 জন তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ তারাও আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থাৎ 19 জন এনসিপিআই এর সাংসদ এবং 3 জন তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ, 22 জন সাংসদকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।